সাকিব আল হাসান বর্তমানে কিন্তু আলোচনার এক অন্যতম কেন্দ্রবিন্দুতে আছেন তিনি। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান, তারপর থেকে সাকিব আল হাসান আসলে যেরকম বিতর্কের মধ্যে আছে, তেমনই তার ক্রিকেটীয় ক্যারিয়ার নিয়েও কিন্তু এখন অনেক রকমের প্রশ্ন উঠছে। যেমন তিনি খেলতে চেয়েছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টটি আমাদের ঘরের মাটিতে, সেটাও হয়নি। এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি এখন খেলতে পারবে কিনা সেটারও যেমন কোনো এখন নিশ্চয়তা নেই। এছাড়া বিপিএলও কিন্তু এবার তাকে দল নিয়েছে, কিন্তু সেই দলে সে আদৌ খেলতে পারবে কিনা সেটারও কোনো নিশ্চয়তা এখনো নেই। মোট কথা হচ্ছে তিনি 5ই আগস্টের পর এখন পর্যন্ত আসলে কিন্তু দেশের মাটিতে আর পাও রাখতে পারেননি। এই এত সব বিতর্কের মধ্যেও তার দীর্ঘ ক্যারিয়ার, দীর্ঘ মানে যে তার যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যে হঠাৎ করে একটা আঘাতই যেন হানলো এই ইসিবি, ইংল্যান্ডের ওয়েলস অ্যান্ড ক্রিকেট বোর্ডের যে সংস্থাটি। তারা সাকিবের বোলিং অ্যাকশনটি নিয়ে এবার কথা বলেছে এবং তার বোলিংটিকে বিতর্কিত বলেছে, যেটা কিন্তু আসলে সাকিবের ক্যারিয়ার বা সাকিবের সব কিছু মিলিয়ে এটা আসলে আমাদের দেশের এরকম একজন অলরাউন্ডার, বিশ্বসেরা অলরাউন্ডার, যিনি দীর্ঘ সময় বিশ্বসেরা অলরাউন্ডারের তকমাটা নিয়ে সবার উপরে ছিলেন, তিনি কিন্তু এখন আসলে অনেকটাই তার নামটা যেন ফুরিয়ে যাবার সময় হয়ে যাচ্ছে একেবারে বিতর্কিতভাবে। সম্প্রতি আমরা যদি গতকালকেই কিন্তু আসলে ইংল্যান্ডের এই পরীক্ষার ফলাফলটি কিন্তু আমরা জানতে পেরেছি, এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে সাকিবের বোলিং অ্যাকশনটি বৈধ নয়, যেটা নিয়ে আসলে এখন বিতর্ক তো অন্য লেভেলে চলে যাচ্ছে, সেটা আমরা বুঝতেই পারছি। যে খেলোয়াড়টা 2006 সাল থেকে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে এত অসংখ্য ম্যাচ খেলেছে, এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে তিনি যেভাবে খেলেছেন, কখনোই কিন্তু তিনি তার বোলিং নিয়ে প্রশ্নবিদ্ধ হননি। কিন্তু সবশেষ যে ইংল্যান্ডের যে কাউন্টি খেলা, সেখানে তিনি সারের হয়ে যে 63 ওভার বোলিং করেছিলেন, 9টি উইকেট নিয়েছিলেন, সেটির পর থেকেই কিন্তু আসলে ওই সময় আম্পায়ারদের মনে একটা আশঙ্কা তৈরি হয় বা তার বোলিং নিয়ে একটা প্রশ্ন তার মধ্যে জেগে ওঠে, এবং সেই প্রশ্ন জায়গা থেকেই পরবর্তীতে তাকে এই ডিসেম্বরের শুরুর দিকে তাকে কিন্তু আসলে এই বোলিং অ্যাকশনের পরীক্ষাটিও নিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডেরা। তো সেই ফলাফলটি যখন আসলো, ফলাফলটি আসার পর গতকালকে সবাই কিন্তু আসলে নিশ্চিত হতে পেরেছে যে সাকিবের বোলিং অ্যাকশনটি বৈধ নয়। এটা কিন্তু একটা বিগ, এবং বাংলাদেশের জন্য এটা একটা বড় ধাক্কা, কারণ এমন একজন অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেশকে সবসময়, বাংলাদেশ জাতীয় দলকে সবসময় সবার মুখে এক বাক্যে কিন্তু নামটা উনি উঠিয়ে এনেছিলেন। তো সেই জায়গা থেকে আসলে তারা নিষিদ্ধ করলো, ইংল্যান্ড যদি নিষিদ্ধ করে থাকে সেক্ষেত্রে হ্যাঁ, ইংল্যান্ডের ঘরোয়া যে লিগগুলো সেগুলো হয়তো বা সাকিব আর খেলতে পারবে না, কারণ ইংল্যান্ডের এই তারা যে সাকিবের টেস্টটি নিয়েছে বা বোলিংয়ের অ্যাকশন পরীক্ষাটা নিয়েছে, এটা কিন্তু আইসিসি কর্তৃক সব থেকে বেশি গৃহীত, এবং আইসিসি কিন্তু তাদের এই পরীক্ষাটিকে বেশ কঠিনভাবে এটাকে আমলে নেয়। সেই জায়গা থেকে আইসিসি যে রুলস, আমরা যদি একটু তার রুলসগুলোর দিকে তাকাই, আমরা যদি বলি ক্রিকেটের যে আইসিসি সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং নিয়ে একটি নীতিমালা আছে, সেই নীতিমালার 11.3 এই অনুচ্ছেদে বলা আছে, একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারেও মানসম্মত বিশ্লেষণ বিধির অনুযায়ী হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে সেটি আরোপ করবে। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে সাকিব কিন্তু পরবর্তীতে ইংল্যান্ডের কোনো ঘরোয়া লিগে খেলতে তিনি আর পারছেন না, এবং একই সাথে অন্যান্য যে আন্তর্জাতিক যে দেশগুলো আছে সেগুলোতে খেলতে গেলেও কিন্তু আইসিসি এরকমটাই তার উপর আরোপ করবেন। এক্ষেত্রে কিন্তু আবার কথাও আছে যে 11.5 এই অনুচ্ছেদের 11.5 অনুচ্ছেদে একটা বলা আছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মানে আমাদের দেশে ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। সেই জায়গা থেকে 11.1 ও 11.3 অনুচ্ছেদ অনুসারে সাসপেন্ড হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে তার জাতীয় ক্রিকেট ফেডারেশন ঘরোয়া প্রতিযোগিতার বোলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারবে। তো সার্বিকভাবে বলা যাচ্ছে যে দীর্ঘ সময় এত বড় একটা ক্যারিয়ার নিয়ে সাকিব আসলে যেভাবে কাজ করেছে বা সাকিব যেভাবে খেলেছে, সাকিব যেভাবে দেশকে আসলে উন্নতির দিকে নিয়ে গেছে বা দেশকে বিশ্বের দরবারে নিয়ে গেছে, সেই জায়গা থেকে এই অবস্থাটা বর্তমানে তার জন্য একটা ধাক্কা। আর একদিকে তো আসলে তিনি হয়তোবা ছিলেন না ওই সময়, তিনি হয়তোবা ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, তবে যাই হোক, দিন শেষে তিনি বাংলাদেশ বলতে কি বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন। তো তার জায়গা থেকে আসলে এখন বর্তমানে তার মানসিক অবস্থাটাও বা কেমন, সেটা একটা বড় প্রশ্ন।
তবে দেখাই যাক যে তার শেষ ইচ্ছা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি আদৌ খেলতে পারবেন কিনা।